হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপিতে রয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালো বিন্নি চাল দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে কালো বিন্নি চাল। এই চালটা চট্টগ্রাম এবং বান্দরবন অঞ্চলে সবসময়ই পাওয়া যায়। আমার পিঠা তৈরি করতে এখানে লাগবে 2 কাপ পরিমাণে কালো বিন্নি চাল। এটা আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে একটা সাইডে রেখে দেব। এটা দিয়ে সবাই তৈরি করতে পারে না বা অনেকেই জানে না যে এই বিন্নি চাল দিয়ে পাটিসাপটা পিঠা তৈরি করা যায়। আমি আজকে অতি সহজ করে দেখানোর চেষ্টা করেছি। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন এই কালো বিন্নি চালের পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমরা যে পুরটা তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে নারকেল কোরানো, হাফ কাপ চিনি এবং এখানে নিয়ে নিয়েছি দুধ ক্ষীর। এই দুধ ক্ষীরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। দুধ ক্ষীর সহ পাটিসাপটা পিঠার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এর লিঙ্কটি আই কার্ড এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অবশ্যই এই পুরটা যখন তৈরি করবেন চুলার আঁচটা লো রেখে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে প্যানে লেগে যাবে না। আমি ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ঘন করে তৈরি করে নেব। দেখেন কতটা ঘন তৈরি করে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারে নিয়ে নেব ভেজানো চালটা। অবশ্যই চালটা ব্লেন্ডার জারে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ১ কাপ পরিমাণে চিনি, ১ চামচ পরিমাণে লবণ এবং ২ কাপ পরিমাণে পানি। এখানে ২ কাপ চালের জন্য ২ কাপ পানি নিয়েছি, ১ কাপ চিনি নিয়েছি। তারপর ভালো করে ব্লেন্ড করে নেব যতক্ষণ পর্যন্ত এটা ঘনত্বটা ঠিক না হয় ততক্ষণ পর্যন্ত ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এটা দেখতেও যতটা সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজাদার হয়ে থাকে এই কালো বিন্নি চালের পিঠা। দেখেন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমার ঘনত্বটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এর চেয়ে পানি বেশি দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু ডোটা পাতলা হয়ে যাবে। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে হালকা তেল ব্রাশ করে নেব। তেলটা আমি টিস্যু দিয়ে ব্রাশ করে নিয়েছি। তারপর ১ চামচ ডো দিয়ে মিডিয়াম সাইজের একটা রুটির মতো তৈরি করে নেব। একদম পাতলা রুটির মতো তৈরি করে নেব। আপনারা যদি এর চেয়েও বড় করতে চান তাহলে ডোটা বাড়িয়ে দেবেন। তারপর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে তৈরি করে নেব কালো বিন্নি চালের পাটিসাপটা পিঠা। এটা দেখতেও যতটা সুন্দর এটা খেতে অনেক টেস্টি হয়ে থাকে। সাধারণ পাটিসাপটা পিঠার থেকে এটার টেস্ট কিন্তু ভিন্ন হয়ে থাকে। অবশ্যই পাটিসাপটা পিঠা তৈরি করার সময় ২ হাতটাই কাজে লাগাবেন। এতে করে পাটিসাপটা পিঠার সমান হবে। সাইজটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। দেখেন তৈরি হয়ে গেল অনেক মজাদার কালো বিন্নি চালের পাটিসাপটা পিঠা। এটা দেখতেও যতটা সুন্দর খেতেও অনেক মজাদার হয়ে থাকে এই কালো বিন্নি চালের পিঠা। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। অসম্ভব মজাদার এই কালো বিন্নি চালের পাটিসাপটা পিঠা। বাসায় একবার হলেও সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।